আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। সুদর্শক মণ্ডলী, কয়েকদিন আগে আমি একটি আলোচনা দেখলাম। দেওবন্দি ঘরানার এক আলেম সাহেব বলছেন এবং তার সাথে আরও কয়েকজন আছেন লাইভে। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আমিন কিছু সাহাবী দ্বারা জেনা ব্যভিচারের কাজ নিজে করিয়ে নিয়েছেন। মানে তারা মূলত করতেন না, এগুলো আল্লাহ করিয়ে নিয়েছেন। তো সাহাবায়ে কেরামের সার্টিফাই গাইতে গিয়ে এরকম উদ্ভট কথা সত্যিই মানে আশ্চর্যজনক। কিভাবে মুশরিকদের মতো করে জেনা ব্যভিচারের দায়ভার আল্লাহর উপর দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আল্লাহই করে নিয়েছেন বলেই সাহাবীরা দু একজন সাহাবীর মাধ্যমে হয়েছিল। উদ্দেশ্য ছিল ওই মাইজ আসলামী অনুভাবে গামেদি গোত্রের মহিলা, যে তাদের মাধ্যমে জেনার অপরাধটা হয়ে গিয়েছিল মানবিক দুর্বলতা থেকে, এবং তারা পরে আল্লাহর কাছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর হদ জারি করা তলব করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরে যেতে বলেছিলেন। কিন্তু তারা ফিরে না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এর হদ তলব করেন, অর্থাৎ রজম তলব করেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রজম করেছিলেন, কারণ তারা বিবাহিত ছিলেন। তো এই দেওবন্দি ঘরানার আলেম বলতে চান যে এই যে জেনার মতো অপরাধটা হয়েছিল এটা আল্লাহ করিয়ে নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো মুশরিকদের মতোই হলো। মুশরিকরা বলতো লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, আল্লাহ যদি চাইতেন তো আমরাও শিরক করতাম না, আমাদের বাপ দাদারাও করতো না। তার মানে শিরক কুফরটাকে মুশরিকরা আল্লাহর উপরে দায়ভার দিয়ে দিয়েছিল। এখানে দেখলাম যে এই দেওবন্দি ঘরানার আলেম আল্লাহর উপরে দিয়ে দিলেন এই দায়ভার, যে আল্লাহই জেনা করিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে এরকম উদ্ভট কথা বলার কোনো প্রয়োজন নেই। সাহাবায়ে কেরামদের শান আল্লাহ অনেক উঁচু করেছেন। আল্লাহ তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপর রাদি, মানে আল্লাহ তাদের উপর রাদি, ওয়া রাদু আনহু, এবং তারা আল্লাহর উপর রাদি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং তারা যেন জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। এরপর বলেছেন ফালো আন আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমাদের কেউ যদি স্বর্ণের উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ ব্যয় করে, খরচা করে, তবুও তাদের এক মুদের পরিমাণ আর না তার অর্ধেকে পৌঁছবে। এক মুদ বলা হয় 100 4 ভাগের 1 ভাগকে। 100 2.5 কেজি, 3.5 কেজি, 3 কেজি, সর্বোচ্চ 3 কেজি ধরা হয়। 3 কেজির 4 ভাগের 1 ভাগকে এক মুদ বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ খরচা করে আল্লাহর রাস্তায়, তবুও তাদের খরচাকৃত যেগুলি খরচা করেছেন তার এক মুদ বা তারও অর্ধেকে পৌঁছবে না। মানে সারা উহুদ পাহাড় খরচা করলেও তাদের খরচার এক মুদ পরিমাণে পৌঁছবে না। তাহলে মহান রব্বুল আলামিন সহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের কত মর্যাদা উঁচু করেছেন, উন্নীত করেছেন, আমরা বুঝতে পারি। এগুলোই যথেষ্ট। অন্যভাবে তাবরানীর হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালমন্দ করবে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। তাবরানীর হাদিসটিকে আল্লামা আলবানী বিশুদ্ধ বলেছেন। তো সাহাবায়ে কেরামের মাকাম অনেক উঁচু, কিন্তু এরপরও সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন। তো মানবিক গুণ থেকে দু একজন সাহাবীর মাধ্যমে এই জেনার মতো অপরাধ সংঘটিত হয়েছিল। তো এটা তাদের ক্ষেত্রে মানহানিকর কোনো বিষয় নয়, কারণ তারা যে মুত্তাকি ছিলেন, তাদের তাকওয়া যে মানে উচ্চ শিখরে ছিল, তারই প্রমাণ যে তারা নিজেরাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্বীকৃতি দিয়েছিলেন এবং হদ তলব করা চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরত দিতে চেয়েছেন, বলেছেন যাও তওবা করো, ইস্তেগফার করো, মানে তোমরা এটা করলেই হয়ে যাবে, হদ কায়েম করা লাগবে না, তওবা ইস্তেগফার করো, ফিরে যেতে বলেছে। তাও তারা ফিরে জানে। তাহলে কতটা তারা মুত্তাকি ছিলেন এবং কতটা তাদের হৃদয় প্রকম্পিত হয়েছিল এই গুনাহের কারণে।
তা এগুলি তাদের তাকওয়া পারের কথা সার্টিফাই বহন করে। এই জাতীয় ঘটনা তাদের মানহানি করার কোনো কর্মেই নয়। কিন্তু দেওবন্দি ঘরানার আলেম কি বুঝলেন আল্লাহ ভালো জানেন, উনি সাহাবীদের মান মাকাম উঁচু করতে গিয়ে আল্লাহর নামে অপবাদ জুড়ে দিলেন যে আল্লাহ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জেনা করেছেন না? আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার ধারে কাছে যেও না, জেনার দুর্ঘাত ধারে কাছে যেও না, কারণ এটা কি ফাহেসা কাজ, সাআ সাবিলা, নিকৃষ্ট পথ। তো যে মহান রব্বুল আলামিন জেনার ধারে কাছে যেতে না করলেন, সে মহান রব্বুল আলামিনের উপরে এরকম দায়ভার চাপিয়ে দেওয়া এই দেওবন্দি আলেম সাহেবের কি ঠিক হয়েছে? আমি মনে করি ওনার এই আলোচনা থেকে, কদর্য আলোচনা থেকে তওবা করা উচিত এবং ভুলের স্বীকারোক্তি দেওয়া উচিত। নতুবা আমরা এটাই মনে করবো যে আসলে দেওবন্দিরা এরকমই জাবরিয়া গোত্রের লোক, জাবরিয়াদের মতো। জাবরিয়া হলো একটা বেদাতি, প্রাচীনতম বেদাতি ফেরকা, যারা নিজেরা যত অপরাধী করুক সব তকদির ওপর দিয়ে চালাই দেয়, মানে আল্লাহর ওপর দিয়ে চালাই দেয়। তো যা হোক, এখানে আল্লাহ রাব্বুল আমিন তাদের দ্বারা জেনা ব্যভিচার করিয়েছেন এরকম কথা বলা, এটা আদৌ উচিত হয়নি। এটা একটা জঘন্য অপরাধের কাজ করেছেন এবং বেদাতীদের পথ অনুসরণ করেছেন তারা। তবে আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহর রাজ্যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না। আল্লাহ পরীক্ষামূলক, আল্লাহ শক্তি দেন অপরাধ করার জন্য। আর যদি আমরা বলি যে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, মানে এমনি কাজ হয়ে যাচ্ছে, তাহলে তখন আল্লাহকে কি সাব্যস্ত করা হবে? আল্লাহকে অপরাধ সাব্যস্ত করা হবে। এজন্য আমরা এটা বলবো না। জেনা ব্যভিচার সহ যে কোনো অপরাধ সংঘটিত হয় আল্লাহর চূড়ান্ত ইচ্ছার মাধ্যমে। মানে আল্লাহ এটা যদি ইচ্ছা করতেন তাহলে বন্ধ করে দিতে পারতেন, এটা বন্ধ করার ইচ্ছা করতেন ইচ্ছা করলে, কিন্তু আল্লাহ করবেন না। পরীক্ষামূলক আল্লাহ কি শক্তি দিয়েছেন। একজন জেনাকারকে যদি আল্লাহ ইচ্ছা করেন জেনা থেকে বিরত রাখতে পারবেন না? অবশ্যই তাকে লিমদ্দা করে দেবেন, সে জেনা করতে পারবে না। কিন্তু আল্লাহ পরীক্ষামূলক এইভাবে উন্মুক্ত করে রেখেছেন। তার মানে তার ইচ্ছা পরীক্ষামূলক ইচ্ছা রয়েছে। যদিও শরীয়তগত ইচ্ছা থেকে আল্লাহ রাব্বুল আমিন এগুলি কিছুই চান না। যেমন আল্লাহ নিজেই নিষেধ করছেন, জেনার ধারে কাছে যেতে না করছেন, জেনা করা তো দূরের কথা। তো বিষয়টিকে উলামায়ে কেরাম এইভাবে ব্যাখ্যা করে থাকেন যে আল্লাহর এরাদা বা ইচ্ছা দুই রকম, একটা শরীয়তসম্মত ইচ্ছা, আরটা হলো কাউনিগত ইচ্ছা বা চূড়ান্ত ইচ্ছা, পরীক্ষার ইচ্ছা যেটা আমরা বলতে পারি। তো পরীক্ষার ইচ্ছার ভিতরে পড়তে পারে এই জাতীয় বিষয়গুলি, জেনা, ব্যভিচার, লুটতারাজি, খুন খারাপি সবকিছু। কারণ আল্লাহর চূড়ান্ত ইচ্ছা না থাকলে হতো না, কিন্তু আল্লাহ এগুলি শরিয়াত সম্মতভাবে শরীয়তের দিক থেকে চান না, বরং এগুলো থেকে নিষেধ করেছেন। আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলছেন তোমরা জমিনের বুকে ফাসাদ করো না। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ফাসাদের টুটি চিপে ধরতে পারতেন, কিন্তু ধরবেন না। এই জন্যই আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহর চূড়ান্ত ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। কিন্তু আল্লাহ এটা করতে নির্দেশ করেছেন, হুকুম করেছেন, এটা কিন্তু ভুল কথা। সুতরাং এই কথা থেকে আমাদের তওবা করতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, না এটা সঠিক কথা না। আল্লাহর হুকুম মানে কি নির্দেশ। তো আল্লাহকে নির্দেশ করেছে জেনা করতে, আল্লাহ নির্দেশ করেছেন মদ খেতে, না আরও নিষেধ করেছেন। এগুলোই আমাদের বুঝাবুঝির ভুল। বেদাতীদের থেকে আমরা এই জাতীয় শিক্ষা পেয়ে এই জাতীয় বিদাতি কণ্ঠ আমাদের মাধ্যমে কি উচ্চারিত হয়ে থাকে যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। হ্যাঁ, জেনা ব্যভিচারও মানে আল্লাহর হুকুম ছাড়া হয় না নাকি? এতটুকু বলা যে আল্লাহ চূড়ান্ত ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, তখন আপনি এটা সঠিক বলেন। কারণ যদি এরকম বলা হয়ে থাকে যে না আল্লাহর ইচ্ছার বাইরেও কিছু হয়ে যাচ্ছে, তার মানে হলো দেশের প্রধানমন্ত্রীর মতো, যে প্রধানমন্ত্রী চায় না হরতাল হোক, অবরোধ হোক, কিন্তু সবই হচ্ছে তার নাকের ডগার সামনে। আর এগুলো করতে অপারগ অনেক সময় হয়ে থাকে, হয় না? তো আল্লাহকেও এমন প্রমাণ করে দেওয়া হয় যদি আমরা না বলি যে না আল্লাহর ইচ্ছা এখানেও রয়েছে, চূড়ান্ত ইচ্ছা ইচ্ছা আছে বলে এগুলো করতে পারছে, মানে অন্যায় অনাচার, জেনা ব্যভিচার, লুটতারাজি, খুন খারাপি, চুরি ডাকাতি ইত্যাদি,
এখানে আল্লাহর ইচ্ছা আছে, কিন্তু এটা কোন প্রকার ইচ্ছা? শরিয়া সম্মত ইচ্ছা নয়, বরং এটা পরীক্ষার ইচ্ছা। তো যদি ওই দেবন্দী ঘরানার আলেম এটা বলতেন যে জেনা ব্যভিচার এটা দুই একজন সাহাবী দ্বারা যে হয়েছে, এটা এটা আল্লাহর চূড়ান্ত ইচ্ছার বাইরে নয়, এতটুকু বললে আহলে হকের প্রমাণ দিতে পারতেন। কিন্তু কি বলছেন? আল্লাহ করিয়েছেন তাদেরকে, মানে আল্লাহ ইচ্ছা করে করিয়েছেন, মানে আল্লাহর নির্দেশে তারা করেছেন। এগুলো ঠিক নয়। জেনা ব্যভিচারের আল্লাহ ইচ্ছা করেননি শরীয়ত সম্মত, বরং জেনা ব্যভিচারের ধারে কাছে যেতে নিষেধ করেছেন। তাহলে আমরা কেমন করে বলি যে আল্লাহ রাব্বুল আমিন করিয়েছেন নিজে? তো এইটা ভ্রান্ত ধারণা, এই জাতীয় ধারণা, এই জাতীয় কথাবার্তা আল্লাহর ওপর নিছক অপরাধের শামিল, অপবাদ আরোপের শামিল। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক বলা তৌফিক দান করুন। আশা করি আমরা মুশরিকদের মতো আর বলবো না যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এগুলো করাচ্ছেন বা আমরা এগুলি করতে বাধ্য। মানে অপরাধ করে আল্লাহর ওপর দোষ দেওয়া, দোষারোপ করা আল্লাহকে, এটা কি জাবরিয়া মতবাদের লোকদের এই বদ আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সঠিক কথা বলা তৌফিক দান করুন, যে কথা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, সালাফে সালেহ আকীদা মানহাজ মোতাবেক হয়। পরিশেষ বলবো যে সাহাবায়ে কেরাম অবশ্যই তারা হকের মাপকাঠি, বিশেষ করে তারা যে বিষয়টিতে একমত হয়েছেন সেটা অবশ্যই হকের মাপকাঠি। কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে তারা যদি পরস্পর বিরোধী মন্তব্য পেশ করেন তাহলে কেউই তখন দলিল হয় না, বরং ওই সময় দলিল হয় কোরআন সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ দলিল নীরব থাকাকালীন যদি একজন সাহাবীর আমরা ফতোয়া পাই নির্দিষ্ট কোনো মাসালায়, তো সেটাই আমাদের নিকটে হকের মাপকাঠি, সেটার উপর আমরা আমল করতে পারি। তো সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি নয়, সামগ্রিকভাবে এমন কথা ভ্রান্ত মতবাদের শামিল, এটা আমরা বলি না। তবে আমরা এটাও বলি না যে সাহাবায়ে কেরামের বিচ্ছিন্ন কোনো কথাটাও মানে হকের মাপকাঠি, বা যে কথায় বিরোধ হয়েছে অন্য সাহাবীর সেটা হকের মাপকাঠি না। কোনো কোনো সাহাবী পাওয়া গিয়েছে, দেখা গেছে ওনার একক ফতোয়া, বিচ্ছিন্ন ফতোয়া যে বরফ খেলে রোজা ভাঙবেন। মোসনাদ আহমদের হাদিসটি, তার ফতোয়াটি এসেছে খুব সময় আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, উনি বরফ খাওয়াকে মনে করতেন যে রোজা ভাঙবে না। তো আমরা কি এই সাহাবীর অনুসরণ করে বরফ খাওয়া শুরু করে দেব? তো যা হোক, একক কোনো সাহাবীর কথা যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে হয় সেটা তো মানা যাবেই না। কোনোভাবে অন্য সাহাবী দ্বারা বিতর্কিত যদি হয় তার কথাটা, সেটাও মানা যাবে না। কিন্তু যেখানে বিতর্ক নাই, বরং কোরআন হাদিসের ব্যাখ্যা স্বরূপ, সেখানে একক সাহাবীরও ব্যাখ্যা আমরা গ্রহণ করতে পারি। আর সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম যেটা সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই একটা হজ্জাত, সেখানে তারা অবশ্যই হকের মাপকাঠি। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা সকলেই অদুল, ন্যায়পরায়ণ। সুতরাং তাদের সম্পর্কে সমালোচনা করা, তাদের সম্পর্কে বলা যে এই সাহাবী খারাপ ছিলেন, ওই সাহাবী এরকম ছিলেন, আমানতের খেয়ানত করেছিলেন, এই সেই, যেটা ভ্রান্ত মতবাদের কিছু লোক বলে থাকে, আমরা এই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী নই, বরং আমরা ওদেরকে মনে করি এরা গোমরাহ, এরা শিয়া রাফিজি এদের দোসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক এবং সঠিক কথা বলা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।